আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব। বিগত ভিডিওগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তার মধ্যে বাজারজাতকরণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা, বাজারজাতকরণ পরিবেশ, আরও বিভিন্ন বিষয়, এবং 4Pও ছিল: প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। আজকে আমরা উৎপাদন নিয়ে আলোচনা করব, যেটাকে বাংলায় বলা হয় প্রোডাকশন। ইংরেজিতে বলা হয় প্রোডাকশন, বাংলায় বলা হয় উৎপাদন। সাধারণভাবে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে উৎপাদন বলে। সাধারণভাবে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে উৎপাদন বলে। আসলে মানুষ কোনো কিছুই তৈরি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য এর রূপ পরিবর্তনের মাধ্যমে সেটা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করে, যেটাকে উৎপাদন বলা হয়। অর্থাৎ পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে উপযোগ কী? উপযোগ শব্দের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে কোনো পণ্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে বোঝায় উপযোগ। কোনো পণ্য বা সেবার, কোনো দ্রব্য বা সেবার অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলা হয়। তো যেমন খনিজ থেকে তেল যখন আমরা আরোহণ করি, তখন কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আরও একটু সহজভাবে বলা যায় যে আমি যদি কাউকে একটা তুলা গাছ দিয়ে যদি বলি যে একটা কাপড় তৈরি করে দিতে হবে, এটা কিন্তু সম্ভব না। বেসিক্যালি তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে একটা চূড়ান্ত পণ্য, যেমন একটা পোশাক বা একটা সোয়েটার বা একটা জ্যাকেট, এগুলো প্রস্তুত করা হয়। ইএস বাফার মতে প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড। আমি আবার বলছি, ইএস বাফার মতে, অ্যাকর্ডিং টু ইএস বাফা, প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড। উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য এবং সেবা তৈরি হয়। দুইটা জিনিস, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে সেবা। এই উৎপাদনের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন উপযোগ আছে। উৎপাদনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি। তার মধ্যে রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে রূপ পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে। যেমন আপনি ময়দা ব্যবহার করে কারখানায় যেমন বিস্কুট বা কেক তৈরি করা হয়, এটা হচ্ছে রূপগত উপযোগ। এক রূপ থেকে আরেক রূপে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে। বেসিক্যালি আমরা যখন বাজার থেকে পণ্য কিনি, সেটা একটা চূড়ান্ত পণ্য। এই চূড়ান্ত পণ্যের আগে পণ্যের প্রক্রিয়া, এই প্রক্রিয়া উৎপাদনের আওতাভুক্ত। সময়গত উপযোগের মাধ্যমে আমরা এক সময়ের পণ্য আর এক সময় ভোগ করতে পারি, এক বছরের পণ্য অন্য বছর ভোগ করতে পারি। এই ধরনের সময়গত যে সমস্যাটা, এই সমস্যাটার উপযোগ সৃষ্টি করে সময়গত উপযোগ, এবং উৎপাদনের মাধ্যমে এটা সম্ভব হয়। স্থানগত উপযোগ, এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়ার জন্য যে পরিবহন ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত উপযোগ সৃষ্টি, সত্য বা মালিকানাগত, আর সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্য বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। একটা বই ক্রয়ের আগে মালিক ছিল দোকানদার, লাইব্রেরির, আর বই ক্রয়ের পর মালিক হয়েছে যে ক্রয়কারী, সে। এইভাবে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে হচ্ছে সেবাগত উপযোগ। এই সেবাগত উপযোগটা বর্তমানে বিশ্বে ব্যাপকভাবে এর প্রসার লাভ করেছে। পূর্বের তুলনায় সেবাগত মান, সেবার দিক ব্যাপক পরিমাণ উন্নয়ন, ডেভেলপমেন্ট হয়েছে। আমরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকি, যেমন ডাক্তারের সেবা, উকিলের সেবা, নার্সের সেবা, হসপিটালের সেবা, ফায়ার সার্ভিসের সেবা, বিমানের সেবা, বিভিন্ন ভালো ভালো বাস কোম্পানির সেবা, লঞ্চের সেবা, বিভিন্ন ধরনের সেবা আমরা গ্রহণ করে থাকি। এই সেবাগত উপযোগের মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়ে থাকে। অতএব আমরা পরিশেষে বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয়,
যে প্রক্রিয়ায় প্রকৃতিগত সম্পদকে মানুষের ভোগ উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে উৎপাদন বলে। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা উৎপাদন সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করেছেন। এর পরবর্তী ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।